জনিতাই জয় গো আমার আজুরে গৌরাঙ্গে মনে কি ভাবো যা গিল আমার আজুরে গৌরাঙ্গে মায়ের একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ঘোরাই আমার আজ কি ভাবো জাগিল আমার আমার গোরা নদিয়া বিহারী গোলক বিহারী গৌর হরিয়ামা নদের নাগর নাগরী 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 হরি বল হরি বল আই গো তোরা দেখে যাই গো নদিয়াবাসী আমার সোনার 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 গৌরে একইভাবে রোদ আমায় আজুরে গৌরাঙ্গে গোরা কি ভাবো জাগিল ওই না কৃষ্ণ কৃষ্ণ আমার বলে গোরা নিতাই গৌর হরি বল হরি বল ও আমারি বলে বলে গোরা ওই না কৃষ্ণ কৃষ্ণ আমার বলে গোরা ওই কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা আমার ধুলাতে লোটাই গো আরে আজুরে গৌরাঙ্গে মনে গোরা কি ভাবো জাগিল আজরে গো রঙ্গের মনে কি ভাবো কি ভাবো কি ভাবো জাগিল ও মায়েরা ও বাবা আজ আমার গৌর হরির এমন ভাব আজ গৌর হরির ভাব দেখে পদকর্তা বৈষ্ণব কবি কলম দিয়ে কি বলছেন জানেন ধুলাই পড়ে অবত হরি ধুলাই পড়ে দোলাই করে অবতরি পড়ে অবতরি কার বিরহে কাতর হরি পড়ে অবতরি ওগো কার বিরহে কাতর হরি করে অবতরি কার বিরহে কাতর হরি পড়ে অবত ওগো কার বিরহে ভব পারের কান্ডারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কার বিরহে কাতর হরি ভব পারের কান্ডারি কার বিরহে কাতর হরি ভগবানের কান দোলাই করে অবতরি সমবেত আজকে এই পবিত্র ভূমিতে উপনীত ও মায়েরা এই বৈষ্ণব মহোৎসবে আগত যে সকল
কৃষ্ণ অনুরাগ আমার ভক্তমণ্ডলী বাবা ও আমার ভক্তিমতী মা বোনেরা এসেছেন। সকলের চরণে এই কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া, জ্ঞানহীন, বুদ্ধিহীন, সাধনাহীন, ভজনাহীন কীর্তনিয়া এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রীচরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জানাই প্রণাম, জানাই প্রণাম, জানাই প্রণাম। দেখুন বাবা, লীলাগানটি পরিবেশন করিবার পূর্বে সময় তো বাবা অল্প, সময় একটা ধরা বাঁধা আছে বাবা, মাত্র 20 মিনিট বা 30 মিনিট, তার মধ্যেই বাবা ভগবানের লীলা কথা বলতে হবে। তাই দেখুন বাবা, যে হরি কথা, যে কৃষ্ণ কথা ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করতে পারেনি, ভগবান শিব 55 রূপে বর্ণনা করতে পারিনি, আর আমি অতি অল্প ক্ষুদ্র, আমি কি করতে পারবো বাবা? তবে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটু বলার চেষ্টা করব। লীলাগানটি পরিবেশন করার পূর্বে একটি মূল কথা আমি বাবা বলে যাই। শাস্ত্রে বলছেন, যিনি পুজো করেন, পুজো করে তার তো ধর্ম হচ্ছে বাবা, কিন্তু পুজো করে তার যতটা ধর্ম হচ্ছে, শাস্ত্রে বলছেন যিনি পুজোর থেকে পুজোর আয়োজন করেন তার ধর্ম কিন্তু অনেক বেশি। ও মায়েরা, কেন বললাম এ কথা? বলছে পুজো করে যতটা ধর্ম হয় তার থেকেও বেশি ধর্ম হয় যিনি পুজোর আয়োজনটা করেন। ও মায়েরা, এই যে এত বড় একটা বৈষ্ণব মহোৎসব হচ্ছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মাধুকরী করে, এই যে আপনারা পারদোহা গ্রামের কমিটি দাদারা, ভাইয়েরা, বাবাজিরা এত বড় মহোৎসবের আয়োজন করেছে, এত এত অগণিত সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেছে। ও মায়েরা, আমরা কীর্তন করে যতটুকু পুণ্য লাভ করছি তার চেয়েও বেশি পুণ্য লাভ করছে যারা এত এত অগণিত ভক্তের সেবা দিচ্ছে, যারা এত সুন্দর একটা বৈষ্ণব মহোৎসবের আয়োজন করেছে, তাদের ধর্মটা বাবা সব থেকে বেশি। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এত সুন্দর একটা মহোৎসবের আয়োজন করেছেন, যাদের জন্য আমাদের মতো ছোট্ট মূল গায়েনরা একটু হরি কথা, একটি কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারছি আপনাদের শ্রীচরণ তলে এসে, ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুখে থাকে, ভালো থাকে, তাদের শরীর যেন সুস্থ থাকে এবং প্রতি বৎসর যেন এইভাবে বৈষ্ণব মহোৎসব হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন আজ আমরা লীলাটি শুরু করব আমার ভগবানের নাম ভাগ্য দিয়ে। বাবা যদি বলেন যে ভগবানের নাম ভাগ্য দিয়ে কেন শুরু করবে, ও মায়েরা কেন জানে? শাস্ত্রে বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনা শ্রী হরি নিতাই গৌর হরি। তাই চলুন সেই নাম দিয়ে আজ আমরা লীলাটি শুরু করব। ভজনা সকলে মিলে দুটি বাহু তুল, জপনা মায়ের সঙ্গে একটু উলুধ্বনি, লহনা কৃষ্ণ নাম ভজনা সবাই মিলে একটু তালি দিয়ে কৃষ্ণ ভজনা জপনা লোহনা কৃষ্ণ নাম। একবার বদন ভরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি
বলো কৃষ্ণ নাম হরি বল হরি বল হরি বল। একেবারে বাদন ভরে বলো তোমরা বলো কৃষ্ণ নাম ভজনা সবাই মিলে যদি ভাগ লহনা কৃষ্ণ না ভজো নাম জপলা লগনা কৃষ্ণ নাম। সত্য যুগে এলেন হরি শ্রী নারায়ণ নাম ধরি, ত্রেতা যুগে এলেন হরি শ্রী রাম রূপে অবতর, দাপড়েতে কৃষ্ণ হয়ে ব্রজ রস আস্বাদিতে, আর কলিকালে এলেন হরি শ্রী গৌরাঙ্গ রূপে অবতরিণী। তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। আমার গৌর হরি কলিকালে বাবা দুটি কারণে এসেছে। প্রথম কারণটা সকলের জানা। প্রথম কারণটা হলো বাবা গৌর হরি এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। এই কলির জীব অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কলির জীবকে উদ্ধার করবেন বলে আমার গৌর হরি নদিয়াতে এসেছিলেন। আরেকটি কারণ, রাধা প্রেমের মহিমা কেমন, কত গভীর সেই প্রেম, সেটা জানার জন্য আমার গৌর হরি নদিয়াতে এসেছে। ও মায়েরা, গৌর হরি দেখছেন আমি তো কলিকালে যাব, আমি তো একা গেলে হবে না। এই কলির অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী কলির জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধার করতে গেলে আমাকে একা গেলে হবে না, আমাকে সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। কারণ আমি একা গেলেই কলির জীবকে উদ্ধার করতে পারবো না। তাই গৌর হরি বলছে আমার সঙ্গে কে কে যাবে জানো? হ্যাঁ শোনো শোনো, আমি তো যাব কলিকালে, আমি একা যাব না, আমার সঙ্গে সবাই যাবে। কে যাবে? আমার দাদা হবে নিত্যানন্দ। আর আমি হব গৌর চন্দ্র। আমায়রা উলুধ্বনি হবে হবে নিত্যানন্দ। আমি হব গৌর চন্দ্র। কোথা দিনা আমি তোমায়, কোথা দিনা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যুগে নয় আগত কলি যুগে, মুখে হরে কৃষ্ণ নাম মধুমাখা হরে নাম লয়ে, পাপি পাপি উদ্ধারিতে, এই কলি যুগে আমি উদয় হব। আমার দাদা হবে নিত্যানন্দ। আমি হব গৌর চন্দ্র। আর কে জানো? হ্যাঁ আমার দাদা হবে নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। আর কে গো? আমার আমার মাতা আমার যশোদা হবে।
সচি মাতা পিতা মেষপুরন্দ আমার যশোদা হবে, যশোদা হবে, ওই সচে মাতা পিতা মিশ্র পুরন্দ। ও ভাইরা, গৌরহরি যেই না কথাগুলো বলেছে না, পাশে আমার বাবা ভোলানাথ ছিল। আমার পরম প্রশ্ন বাবা ভোলানাথ, ভোলানাথ বলছে, ও ঠাকুর তুমি তো সবাইকে সঙ্গে করে নিয়ে যাবে, হ্যাঁ তা আমি যাব না কলিকালে? বলছে, ও ভোলানাথ তুমিও যাবে। তা ঠাকুর আমিও যাব, তা আমি কলিকালে গিয়ে কি হব? শোনো ভোলানাথ, হ্যাঁ তুমি হলে পরম প্রশ্ন, তুমি কলিকালে গিয়ে কি হবে জানো? আমি এই যুগেই তোমাকে বলে দিয়ে যাচ্ছি তুমি কলিকালে কি হবে। শোনো শোনো, তুমি হবে অদ্বৈত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিশাখা রামানন্দ ওই না তুমি হবে, ওই আমারই অদ্বৈত। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। আর বিশাখা রামানন্দ ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, রাধা গোদাধর ওই না ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, রাধা গোদাধর। হরি বল বাবা বলাইব নিতাই গৌর হরি বল হরি বল। বলাইব ও হরি বল দয়া বলাইব, এই নবদ্বীপে দারে দারে হরি বল বলাইব। ওই নবদ্বীপে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই দাদা দাদা ও হরি বল দয়া বলাইব, ওই নবদ্বীপে প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বলাইব, নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে বলাইব বলাইব, হরি বল গইয়া বলাইব। ও মায়েরা, আমার গৌরহরি নদীয়াতে এসে বলছে, যে নাম নিতে চাইছে তার হাতে ধরে বলছে, আর যে নাম নিতে চাইছে না তার পায়ে ধরে, তার চরণ ধরে কি বলছে জানেন না? তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আ। তোমরা লহরে 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 সকলে মিলে দুটি বাহু তুলে। ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আ। লহরে 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 ব্রজ প্রেমে ডাকে আ। নিতাই ডাকে আই গো তোরা গৌর ডাকে আ। ও গনিতাই ডাকে আই গো তোরা গৌর ডাকে আয়, নিতাই ডাকে আই গো তোরা গৌর ডাকে আ। ও গো নিতাই ডাকে আই রে তোরা গৌর ডাকে আ। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। তোমরা লহরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই ডাকে আয়, লহরে 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 নিতাই নিতাই ডাকে আ। আমার গৌরহরি আর একটি কথা বাবা, গৌরহরি যখন কলিকালে এসেছিলেন ওই দাপর যুগে আর একটি কথা দিয়ে এসেছে।
রাধারানীকে কাছে ডেকে বলছে, রাধে গো, ও রাধে, আজ আমার মনের গোপন একটা কথা আমি তোমায় বলতে চাই। রাধারানী বলছে, বধূ, ও প্রাণনাথ, প্রাণনাথ, তোমার মনের গোপন কথা তুমি আমায় বলবে? বলো প্রভু, বলো। ও রাধে, আজ আমার মনে বড় বাসনা জেগেছে। এই যে তোমরা বৃন্দাবনের সকলে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে কাঁদছো, শুধু কাঁদছো না, কেঁদে কেঁদে এই ধুলাই গোড়াগড়ি দিচ্ছ। তাই আমার মনে বড় বাসনা জেগেছে, আমিও একদিন তোমাদের মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, আর কেঁদে কেঁদে ধুলাই গোড়াগড়ি দিয়ে দেখবো তোমরা কি সুখ পাও, কি সুখ অনুভব করো। রাধারানী বলছে, প্রাণনা, কি বললে প্রাণনা? তুমি কৃষ্ণ বলে কাঁদবে? বলছে, হ্যাঁ। আচ্ছা বাবা, ও ভাইরা, রাধারানী তখন কি বলছেন দেখুন, বলছে, ও বধূ প্রাণনা, আমরা না হয় কেউ ললিতা, কেউ বিশাখা, কেউ চিত্রা, তাই আমরা তোমার নাম ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কিন্তু বধূ, তুমি তো নিজে কৃষ্ণ, তুমি তো স্বয়ং কৃষ্ণ, কেউ নিজের নাম ধরে কাঁদে কি বাবা? আপনারাই বলুন, কেউ নিজের নাম ধরে কাঁদে? নিজের নামে কাঁদে? কাঁদে না। তাই রাধারানী বলছে, ও বধূ, তুমি তো স্বয়ং কৃষ্ণ, তুমি নিজের নাম ধরে কেমন করে কাঁদবে বধূ? গোবিন্দ বলছে, রাধে, আমিও কাঁদবো, তবে আমি এই যুগে কাঁদবো না। আমি কোথায় কাঁদবো জানো? আমি কাঁদবো ওই গুপ্ত বৃন্দাবনে। প্রভু, এটা আবার কোথায়? এটা কোথায় জানো? এই বৃন্দাবনে নয়, এই দাপর যুগের বৃন্দাবনে নয়। আমি কাঁদবো ওই শ্রীধাম নবদ্বীপের ওই গুপ্ত বৃন্দাবন। আমিও তোমাদের মতো হা কৃষ্ণ বলে কাঁদবো। শুধু কাঁদবো না, কেঁদে কেঁদে ধুলাই গোড়াগড়ি দিয়ে দেখবো তোমরা কি সুখ অনুভব করো। রাধারানী বলছে, দাঁড়াও বধূ, দাঁড়াও, তুমি কৃষ্ণ বলে কাঁদবে এই অবধি ঠিক আছে, কিন্তু বধূ, যে অঙ্গে আমরা তুলসী চন্দনে দিতে ভয় করি, সেই অঙ্গটা ধুলাই গোড়াগড়ি খাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে